জালো রে জালো, জালো 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 রে জালো, পুরুষের ক্ষমতায় পুরুষের ক্ষমতায় ভেঙে হোক সমতা, পুরুষের ক্ষমতায় নারী থেকে নারীতে বিদ্রোহ শুয়ে যায়, নারী থেকে নারীতে পুরুষের ক্ষমতায় ভেঙে হোক। আপনার জানমাল নিয়ে শান্তিতে না থাকতে পারে, এই যে ব্যর্থতাগুলো আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, যার ফলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং সারা দেশে যে এই যে গণধর্ষণ, শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটতেছে, এইগুলো যাতে না হয় এই প্রতিবাদেই আমরা আজকে এই পদযাত্রা করছি। সরাসরি জুলাই যে গণ অভ্যুত্থান, তাতে আমরা সকলে অংশগ্রহণ করি একটা সুন্দর, একটা শান্ত, একটা সুখের বাংলাদেশের স্বপ্নে। শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের আমলে আমরা দেখে আসছি যে নানান ধরনের অপরাধ, তাই রীতিমতো সিন্ডিকেট চালাতো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও এখনো সে একই অপরাধগুলোই ঘটে যাচ্ছে। কেবল সে অপরাধের হোতা ছাত্রলীগের জায়গায় অন্য কেউ হচ্ছে। কিন্তু ঠিক আগের মতো বন্ধুরা, সেই অপরাধী পর্যন্ত আইনের হাত কিন্তু পৌঁছাচ্ছে না। সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো বিদ্যমান। সেই জায়গা থেকে আমরা প্রয়োজন বোধ করি যে এখন আমাদের সময়, এই যে জুলাই অভ্যুত্থানে এতগুলো মাস হয়ে গেল, এই এতগুলো মাসের পরও সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার নারীরাই বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। যার একটি উদাহরণ আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা যারা নারীরা আমাদের সহযোদ্ধাদের হাতে হাত রেখে আন্দোলনে বেরিয়ে পড়েছিলাম, পুলিশের গুলি থেকে আমাদের সহযোদ্ধা ভাইদের, বন্ধুদের রক্ষা করেছিলাম, বুক আগলিয়ে রেখেছিলাম, আমরা আজকাল নিজেরাই রাস্তায় বের হতে ভয় পাচ্ছি। এই বাস্তবতা কোনো মতেই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। সেই জায়গা থেকেই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে সিদ্ধান্ত নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণপদযাত্রা আয়োজন করার। যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই নারীরা গণ অভ্যুত্থানে যোগ দেওয়ার কারণেই শুধুমাত্র এই গণ অভ্যুত্থানের ফসল আমরা পেয়েছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরই, ঠিক জুলাইয়ের পরপরই আমরা দেখতে পাই যে নারীদের উপর বিভিন্ন রকমের সাইবার বুলিং, তারপর তাদেরকে স্লাট শেমিং, তাদেরকেও বিভিন্নভাবে মকারি করা হচ্ছে। যেই আন্দোলনে আমরা নারীরা নেমে এই আন্দোলন সফল করেছি, সফলের পরে নারী নেতৃত্ব নাই, তারা কোনোভাবেই নারীদের সেফটি নিশ্চিত করতেও পারে নাই। তা আমাদের নিরাপত্তার কেবলমাত্র কি আমাদের ক্যাম্পাসেও মাঝে মধ্যে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়। তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রু আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ, কিন্তু আমরা এখন আমাদের শত্রু আইডেন্টিফাই করতে পারছি না। আমরা এমন একটা ভীতিকর পরিবেশে আছি যে রাস্তায় নামতেই দিনে দুপুরে আমাদের ভয় লাগে, যে এই ভয়ের রাষ্ট্র আমরা কোনোভাবেই চাইনি। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন সমাজের বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। অথচ দেখা যায় যে এই বৈষম্যহীন সংস্কারের কথা বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই। তো এই যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে পুলিশের যেই নিরাপত্তা দিতে ব্যর্থ, এই ব্যর্থ উপদেষ্টা, এই ব্যর্থ পুলিশ এবং যারাই নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার আছে, তারা এই 6-7 মাসের মধ্যেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। বাসে, ট্রামে, যে কোনো জায়গায় রাস্তায় ঘর থেকে বের হলেই নারীদের অনিরাপত্তা দেখা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে মানুষ নিশ্চিতে ঘর থেকে বের হয়ে সে জানে না যে সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা। এবং এই সমস্যা, নিরাপত্তাহীনতা যে ভোগার যে শ্রেণী, তার মধ্যে প্রথমেই আসে নারীদের কথা। এখানে আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে যে এই বিশাল একটা সংখ্যা
যে নারীরা হচ্ছে আমাদের ভাইদের ব্যানগার্ড হয়েছিলাম আমরা, তাদেরকেই হচ্ছে নানাভাবে এখন রাস্তাঘাটে হেয় করা হচ্ছে, ধর্ষণের শিকার হতে হচ্ছে। কিন্তু এই যে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে, তারা নিরাপত্তা দিতে চাচ্ছে না। প্রথমে আমাদের দাবি আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ।